শাখা শঙ্খ দিয়ে তৈরি এক ধরনের বালা। তারা শাখা শঙ্খ কর্স হিন্দুরা এই বিবাহের সময় এই শাখাটা লাগে, এই শাখাটাই তারা তৈরি করে, এই জন্য এটার নাম শাখারি বাজার। শ্রীলঙ্কা থেকে আমদানিকৃত এই শঙ্খ দিয়ে তৈরি হয় শাখা। স্বামীর মঙ্গলের জন্যই হাজার বছর ধরে এই শাখা ব্যবহার করছেন হিন্দু সম্প্রদায়ের নারীরা। আম কাঠ, এটা সব আম কাঠ, সব আম কাঠের। শাখারি বাজার শাখা সিঁদুর থেকে শুরু করে পূজার যে কোনো সামগ্রী পাওয়া যায় এই বাজারে। রয়েছে বিভিন্ন ধরনের কাঁসা পিতলের তৈজসপত্র। শাখারি বাজার পুরান ঢাকার একটি প্রাচীন আবাসিক ও বাণিজ্যিক এলাকা। এই বাজার মূলত শঙ্খ, কাঁসা ও পিতলের সামগ্রীর জন্য বিখ্যাত হলেও এখানে বিভিন্ন ধরনের শিলপাটাও পাওয়া যায়, যা ঐতিহ্যবাহী মশলা পেশার কাজে ব্যবহৃত হয়। এখানে সাধারণত মসৃণ, ভারী এবং টেকসই পাথর দিয়ে তৈরি শিলপাটা দেখা যায়, যা বিভিন্ন আকার ও নকশার হয়ে থাকে। মশলা পেশার জন্য মেশিনের বিকল্প হিসেবে শিলপাটার ব্যবহার এখনও প্রচলিত আছে এবং শাখারি বাজারে এর ভালো মানের সংগ্রহ পাওয়া যায়। বন্ধুরা, দুর্গাপূজা উপলক্ষে সম্পূর্ণ শাখারি বাজারকে সজ্জিত করা হচ্ছে। সবাই ব্যস্ত হয়ে পড়েছে যার যার কর্ম নিয়ে। ঐতিহ্যবাহী তিন বাজারের একটি অন্যতম বাজার হচ্ছে শাখারি বাজার। আমি আফসানা কাশমিনু সকলকে শাখারি বাজার থেকে জানাচ্ছি শুভেচ্ছা। বন্ধুরা, হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব সামনেই দুর্গাপূজা। সেই দুর্গাপূজার উপলক্ষেই আমার পিছনে যে দোকানটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে শাখা পলার দোকান। শাখার জন্যই এই দোকানটি মূলত বিখ্যাত। তো এটি হচ্ছে মা মনসা শঙ্খ শিল্পালয়। তো এটি দেখতে পাচ্ছেন যে এত পরিমাণে লোকজনের ভিড়, কারণ হিন্দু ধর্মাবলম্বীর বিবাহিত নারীরা এই দুর্গাপূজার উৎসব আসলে তারা নাকি নতুন শাখা কিনে থাকেন। এই কারণে এখানে এত লোকজনের সমাগম দেখা যাচ্ছে। আপনার এটা কিসের দোকান? এটা বিয়ের সমস্ত জিনিসের সব, মোটু বিয়ের সমস্ত জিনিসপত্র সব আলাদা দিচ্ছে। মোটামুটি বিয়ের সিজনে বেচে কিনে এটা হয়, পূজা বাজারে বেচে কিনে হয়। বিয়েরটা কমে, যে বিয়ের ডেটটা পড়লে আবার বিয়ের জিনিসপত্র, মোটু, কলস, ঘট। আমাদের বিয়ের মাস হলো বৈশাখ মাস, আষাঢ় মাস, মাঘ মাস, ফাগুন মাস, তারপর অগ্রহায়ণ মাস, পুষ মাস, চৈত্র মাস, কার্তিক মাস বাদ, ভাদ্র মাস বাদ। বেশিরভাগ মাঘ মাসে আর ফাগুন মাসে বিয়ের দামটা বেশি পড়ে। বিয়ের জামা কাপড় আছে ছেলেদের, তারপর কুলা আছে, ঘট আছে, পিড়ি আছে, সব কিছু আছে। এই জামাগুলা কাদের? এটা জামাইদের, জামাইয়ের জামা। এইটার এই ভিতরে কি কি আছে? জামা, পাঞ্জাবি আর ধুতি। ধুতি, আর এটা হলো শুধু ধুতি, ওইটা খয়েরিটা শুধু ধুতি। দাদা, এই পাঞ্জাবি আর ধুতির দাম কেমন? এটি 1500 টাকা। 1500। আর শুধু ধুতি এই যে শুধু 1000 টাকা, 1800। আর এই থালাগুলো কিসের? এটা থালা ওই যে প্রদীপ সাজা, বিয়ের পিড়ি। হ্যাঁ, বিয়ের পিড়ির দাম কেমন? এগুলো 3500 টাকা জোড়া। কাঠের, কোনো তার কাটা, কোনো জোড়া নেই। হ্যাঁ, পুরো কাঠ। হ্যাঁ, 250 টাকা দাম। একটা আছে 150 টাকা দাম। এই হাঁড়িগুলোতে কি করা হয়? এটা যে বিয়ের জল ভরে গায়ে হলুদে। টোপরগুলোর দাম কেমন? এগুলি 1500 টাকা, 2000 টাকা, 2500 টাকা, এক একটা এক এক দাম। যত কাজ ভালো হইব তত দাম বাড়বে, কারিগরের দাম বাড়বে। এইগুলোকে আপনার, এটা হলো মেয়ে, এটা হলো ছেলেদের। এটা মেয়ে, এটা ছেলেদের। এটা কনের, তাই না? হ্যাঁ, কনের। দাদা, এটার দাম কেমন? এটা 500 টাকা। এগুলো কি দিয়ে তৈরি? শোলা। কি এটা? শোলা, ওই যে নদীতে থাকে না শোলা, পাটখড়ি, ওইটা কি। এটা গাছ কোটা মেয়েদের হাতে থাকে।
বিয়ের সময় হাতে থাকে। কি পূজায় হাতে দেওয়া হয়? এটা ওই যে একটা লক্ষ্মীর ঘর থাকে না আমাদের, যে এইটাই গাছ কোটা, এটার মধ্যে সিঁদুর থাকে। এই সিঁদুরটাকে যে মেয়ের কপালে পিন্ধা আছে। এগুলো ছোট বাচ্চাদের? এই বাচ্চা অন্নপ্রাশন হয় না, মুখে আমাদের ভাত দেয় না, এই ভাত অন্নপ্রাশনের মুকুট, মুকুট পাগড়ি। এটা কি শুধু ছেলে বাবুদের দেওয়া হয়? হ্যাঁ, ছেলে বাবুদের। আর মেয়ে বাবুদের মেয়েদের, ওই মেয়ে অন্ন বাবুদের। যখন মুখে ভাত দেয় তখন এই অনুষ্ঠানে এগুলো পরানো হয়। আগরবাতি না ধূপকাঠি? এই আগরবাতি ধূপকাঠি যে যেটা বলে। আচ্ছা, এগুলো প্যাকেটের দাম কেমন? 100 টাকা। 100? কয়টা করে আছে? 115টা, 100 টাকা। আলতার প্যাকেট কত করে এখন? 50 টাকা, 60 টাকা। এই যে একটা আলতা, এই একটা আলতা। আর এই যে আপনাদের সিঁদুর? সিঁদুর 15 টাকা, 20 টাকা। সিঁদুরের দাম বেশি না। এই যে এইগুলো সিঁদুর? হ্যাঁ, এই সিঁদুর। পলা পলা এইগুলো কত করে জোড়া? এই 250, 300। এই পিনতে মেয়েরা। এটা ওই শাখার সাথেই পরে পলা? হ্যাঁ, শাখার সাথে পিনতে। তারপর আমাদের জবের মালা, ওই যে আমরা সাক্ষী মালা বলি না, জন্ম এটা বলে নাম নেন। ওই মালাটা দিয়ে একটা কতবার কর করলে 108 বার করে 1 টাকা টানবে। হিসাব রাখে? হ্যাঁ, হিসাব রাখে। কত করে? 60 টাকা, 70 টাকা। শিল্পীদের মনটা থাকে উজান। কেন আমরা যখন কাজ করি আমাদেরকে মানুষ ভালোবাসে, আমরাও মানুষকে ভালোবাসি। আর যারা শিল্পীর মর্যাদা দিতে পারে না ওরা মানুষ না। খুব সুন্দর বলছেন। শাখারি বাজারের নাম পাইতেন মোগল পিওতে, এর নামটা হয়েছে। এটা আমাদের এলাকার যারা ব্যবসা করে, যারা লেবার শ্রমিক, তারা শাখা, শঙ্খ, কর্স। হিন্দুরা এই বিবাহের সময় এই শাখাটা লাগে, এই শাখাটাই তারা তৈরি করে। এই জন্য এটার নাম শাখারি বাজার। শাখারির যে কারিগররা তারা মূলত এখানে আসলো কোন দেশ থেকে? কোথা থেকে? শ্রীলঙ্কার থেকে। শ্রীলঙ্কার এটা তাদের সমুদ্র এলাকায় তাদের বাস, এই জন্য সমুদ্র এলাকায় এটা পাওয়া যায়। এটা কিন্তু তাজা, মাছের মতো লড়ে। আপনি দেখেছেন? এটা মাছের মতো লড়ে। যখন ডাঙ্গায় ওঠে তখন এটা শক্ত হয়ে যায়। এটা আমাদের ঠাকুর নারায়ণের হাত থাকে শঙ্খ, এই জন্য বিবাহের সময় এই জিনিসটা ব্যবহার করে। শঙ্খটা যখন বিবাহ হয়, মেয়ের এর বাবা তাকে শঙ্খ পরিয়ে দিয়ে তারপরে স্বামী যতক্ষণ থাকবে, স্বামী যখন মারা যায় এটা ভেঙে ফেলবে, ভেঙে দেয়। হ্যাঁ, এটা জগতের নারীর লক্ষণ। দক্ষ কারিগর দ্বারা হাতে তৈরি করা হইতো। হ্যাঁ, এখন তো দেখা যায় প্রায় অনেক জায়গায় মেশিন দিয়ে এগুলো তৈরি। আমি বলি, আগে এই লেবাররা এই কাজটাই করতো। এখন লেবারের ছেলে মেয়েরা বিভিন্ন এডুকেশন নিয়ে থাকে, তারা আর এই জিনিসটাই আসে না, এই কাজকর্মে আসে না। সেহেতু তারা দেখলো যে এইটাতে পর্যায়ক্রমে যদি বন্ধ হয়ে যায় তাহলে কী করবে, তখন তারা মেশিনের মাধ্যমে এই নকশাগুলো এখন আরম্ভ করতে, ক্যালকাটার থেকে আরম্ভ করছে। কাটা লেবারের সংখ্যাটা, কারিগরের সংখ্যাটা কমে গেছে। মেশিনেরটা বেশি ভালো নাকি হাতের তৈরিটা বেশি? হাতেরটা। হাতেরটা। শঙ্খ দিয়ে তৈরি এই শাখাবালা সনাতন ধর্মের ঐতিহ্য। এই শাখা মূলত স্বামীর মঙ্গলের জন্যই হাজার বছর ধরে এই শাখা ব্যবহার করছেন হিন্দু সম্প্রদায়ের বিবাহিত নারীরা। সারা বছর এই শাখার চাহিদা থাকলেও পূজা এলে তা বেড়ে যায় কয়েক গুণ। তাই শাখারি বাজারের শাখার দোকানগুলো এখন ক্রেতার পদচারণায় মুখর। নতুন ডিজাইনের শাখাকে প্রাধান্য দিচ্ছেন ক্রেতারা। মূলত শঙ্খ থেকে তৈরি হয় এই শাখা, যা আমদানি করা হয় শ্রীলঙ্কা থেকে। শঙ্খ কেটে নিপুণ হাতে নানা ডিজাইনের শাখা তৈরি করেন কারিগররা। এক একটি শঙ্খ থেকে তৈরি হয় 3 থেকে 4 জোড়া শাখা। মান আর ডিজাইন অনুযায়ী শাখার দামে থাকে ভিন্নতা। মূলত এই বাজারের নামকরণ হয়েছে শাখা শব্দটি থেকে, যা হিন্দু বিবাহিত নারীদের ব্যবহৃত সাদা শঙ্খের বালা। শুধু শাখাবালাই নয়, শাখারি বাজারের সরু গলিতে জায়গায় জায়গায় দেখা যায় বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্রের দোকান। এখানে কারিগররা নিজ হাতে হারমোনিয়াম, মৃদঙ্গ সহ বিভিন্ন বাদ্যযন্ত্র তৈরি করে থাকেন। রয়েছে বিভিন্ন স্থাপত্যশৈলী পুরনো ভবন, যা কালের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে। গলির দুপাশে রয়েছে অসংখ্য দোকান, রয়েছে প্রদীপের বিভিন্ন সলতা, ধূপকাঠি, আগরবাতি, আবির বা রং। তার সাথে রয়েছে মধু, ঘি সহ পূজার নানা ধরনের সামগ্রী এখানে পাওয়া যায়। এটা কিসের ছবি মেনে করলেন? এটা 3 নাথ ছবি, 3 নাথ ঠাকুর।
দেখি এইটির থেকে আমাদের দাদার আমলের দোকান। এটা তৈরি করছেন, এটার দাম কত? এটার দাম হলো 180 টাকা। পাইকারি দাম আরো কম। পাইকারি দাম আমরা পাইকারি দিই 110 টাকা। আমাদের দোকানে বেশিরভাগই পাইকারি হয়, খুচরা মনে করেন হালকা পাতলা বেশি, তারপর বেশিরভাগই মাল বাইরে বিভিন্ন জায়গায় যায়। এখান থেকে শাকের বাজার থেকে যায়। এটা নরসিংহদেব, কৃষ্ণর একটা অংশ। আচ্ছা, এটা মানে যে ভিতরে এটা প্রিন্ট করছেন কি? এটা ইন্ডিয়ার থেকে আসে, এটা ইন্ডিয়ার থেকে আসে। এটা 150 টাকা। হ্যাঁ শিব। এটা হনুমান। হ্যাঁ প্রাইস সব এক। এটা লক্ষ্মীনারায়ণ। পুরান ঢাকার প্রায় 400 বছরের ঐতিহ্য শাঁখারী বাজারের শাখা শিল্প। যুগ যুগ ধরেই এই ঐতিহ্য লালন করে আসছেন সনাতন ধর্মাবলম্বীরা। শাঁখারী বাজারে পাওয়া যায় বিভিন্ন ডিজাইনের বিভিন্ন নকশা করা শঙ্খ দিয়ে তৈরি শাখাবালা। সারা বছর এই শাখার চাহিদা থাকলেও পূজা পার্বণ আসলে এর চাহিদা বেড়ে যায় প্রায় অনেক গুণ। শাঁখারী বাজারের শাখার দোকানগুলোতে এখন ক্রেতার পদচারণায় মুখর। নতুন ডিজাইনের শাখা কেনার জন্য ক্রেতারা ভিড় জমাচ্ছেন বিভিন্ন শাখাপোলার দোকানে। হিন্দু সম্প্রদায়ের বিবাহিত নারীরা পূজা আসলে নতুন শাখা কিনে থাকেন। এটার নাম মৃদঙ্গ। এটা হিন্দুরা কীর্তনে বাজায়। আমার নাম সুবল চন্দ্রমণি দাস। হ্যাঁ, আমি এইগুলা ঠিক করি। আমার বয়সে 10 বছর পরে থেকে এইগুলো আমি বানাই। ছোটবেলাতে বাপ মারা যাওয়ার পরে থেকেই। আপনার বাবাও কি এগুলো করতেন? এইগুলাই করতাম, আমাকে বংশগত কাজ এগুলা। এই একটা যন্ত্র বানাইতে কতদিন লাগে? 2 দিন লাগে, 2 দিন 2.5 দিন লাগে, 2-2.5 দিন লাগে। কত টাকা বিক্রি করেন? এই 3000, 3500, 4000 যন্ত্র বুঝা দাম। যন্ত্র এটা কি পাইকারি নাকি খুচরা? না, এটা খুচরা। পাইকারি নিলে আরো কম। মাটির জিনিস তো পাইকারি নিলে আরো কম। এটা দাদা এই যে যেটা টেনে টেনে তৈরি করছেন, এইটার কি দিয়ে তৈরি? এটা চামড়া। কিসের চামড়া এগুলা? গরু চামড়া, মহিষের চামড়া, খাসি চামড়া। আর এই যে ভিতরে এটা হচ্ছে মাটির? এটা মাটি, বডিটা মাটি। এই যে উপরে যে এটা দিছেন এটা কি? ওটা গরু চামড়া। উপরে কালোটা লেখা মাটির কিরণ। এই ফুলের মাটির কিরণ। ফুলের মাটিটা ভাঙ্গিয়া ঘুরা ঘুরা ময়দা বানাইয়া তারপরে কিরণ করতে হয়। এটা পালক কাজ। বন্ধুরা, এই শাখার দোকানেও ছিল ক্রেতার উপচে পড়া ভিড়। এখানে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন নকশা করার শাখা রয়েছে। ক্রেতা বিক্রেতা এক ধরনের ব্যস্ত সময় কাটাচ্ছেন। বিক্রেতার যেন এক মুহূর্তেরও ফুরসত নেই। পূজার উপলক্ষে হিন্দু বিবাহিত নারীরা সকলেই আসছেন বিভিন্ন ধরনের শাখা কিনতে। তারা মূলত দুর্গাপূজা এবং বিভিন্ন পূজা উপলক্ষে নতুন শাখা কিনে থাকেন। এখানে হরেক ডিজাইনের শাখা রয়েছে। বিভিন্ন ডিজাইন এবং কারুকার্য অনুযায়ী এই শাখার দামেরও ভিন্নতা রয়েছে অনেক। 300 টাকা, 600 টাকা, 1000 টাকারও শাখা রয়েছে এই দোকানে। হিন্দু সম্প্রদায়ের নারীরা এই শাখা কিনে যেমন এক ধরনের আনন্দ পাচ্ছেন। এটি তাদের ঐতিহ্য। স্বামীর মঙ্গল কামনার জন্যই মূলত তারা এই শাখা পরে থাকেন। শাঁখারীরা বংশগতভাবে শাখা তৈরির কাজে নিয়োজিত। শাখা সিঁদুর থেকে শুরু করে পূজার যে কোনো সামগ্রী পাওয়া যায় এই বাজারে। একসময় ঢাকার বিখ্যাত ছিল শাঁখারীদের তৈরি শাখার জন্য। শাঁখারী বাজারে কাঁসা ও পিতলের নানা ধরনের ঐতিহ্যবাহী ও আধুনিক সামগ্রী পাওয়া যায়। বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের সঙ্গে মিশে আছে কাঁসা পিতলের ব্যবহার। এক সময় আমাদের দেশে তামা, কাঁসা ও পিতলের জিনিসপত্র ব্যবহারের খুব প্রচলন ছিল। এর অবস্থান ছিল নিত্য ব্যবহার্য জিনিসপত্রের তালিকার শীর্ষে। বিশেষ করে রান্নাঘরের তৈজসপত্র ও ব্যবহার্য সামগ্রীর ক্ষেত্রে পিতলের থালা, বাটি, বাসন, গ্লাস, রান্নার হাঁড়ি ইত্যাদি ব্যবহার করা হতো।
বন্ধুরা এখানে দেখা যাচ্ছে কি সুন্দর ময়ূরের ডিজাইন দিয়ে কাঁসা বা পিতলের কত সুন্দর করে একটি বড় প্রদীপ রয়েছে। একসময় পিতলের কলসি, ঘটি, বাটি, হুক্কা, সুরাই, তামার পাতিল এগুলোর প্রায় অনেক ঘরেই দেখা যেত, যা একরকম ঐতিহ্যে পরিণত হয়ে গিয়েছিল। কিন্তু এই কাঁসা পিতল শিল্পের ঐতিহ্য আজ হারিয়ে যেতে বসেছে। সময়ের পালাক্রমে এই শিল্প এখন বিলুপ্তর পথে, কিন্তু এখনও শাঁখারী বাজারে এর চাহিদা লক্ষ্য করা যায়। বন্ধুরা এই দোকানে রয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের বিভিন্ন কাঁসা ও পিতলের তাদের ঠাকুরের মূর্তি এবং তাদের জামা কাপড় এবং গহনা, বিভিন্ন ধরনের জিনিস এই দোকানে রয়েছে। সম্পূর্ণ শাঁখারী বাজারে ঘুরে দেখলাম, এখানে পূজা পার্বণের যে কোনো সামগ্রী আপনি পেতে পারেন সহজেই। তো বন্ধুরা আজকে আমার ভিডিওটি এই পর্যন্তই। আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টসে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক, শেয়ার, কমেন্টস করে পাশে থাকবেন। তো আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।